ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না? একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের মৃত্যুর পর এত মানুষ তার জন্য কাঁদবে এটা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। যার দুনিয়ায় মা বাবা ভাই কেউ নেই তার জন্য আবার কে কাঁদবে, তাকে নিয়েও যে মানুষ ভাববে এটা হয়তো তিনি মৃত্যুর আগে বুঝতে পারেননি। কোরআন সত্য হয়ে থাকে, যদি আল্লাহ তুমি যদি মানুষের সঠিক বিচার করো, আল্লাহ তুমি এই পরিবারের জন্য এই তোফাজ্জলের জন্য বিচার করো। কিন্তু মানুষের বিবেক বলতে একটা কথা রয়েছে, মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। কিছু কিছু মৃত্যু এমন হয় যে তা কখনোই মেনে নেওয়ার মতো নয়। মা বাবা আর একমাত্র বড় ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো তোফাজ্জলকে। ওর তো স্বজন নাই, একান্ত কাছের কেউ নাই, মা থাকলে আজকের প্রাণ ভরে কাঁদতো। ভাত খেতে বসলেই যার কথা মনে পড়ে সেই তোফাজ্জলকে বরগুনার পাথরঘাটা কাঁঠালতলী ইউনিয়নে তার মা বাবা এবং ভাইয়ের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জীবিত থাকতে তার পরিচর্যা কেউ না করলেও মৃত্যুর পর ঠিকই শেষবারের মতো তাকে এক নজর দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সবাই। হাজার হাজার মানুষ তোফাজ্জলের জানাজায় অংশগ্রহণ করতে ছুটে আসেন। ভাতের জন্য আর কাউকে বিরক্ত করবে না, আর কারো কাছে 50 টাকা হাত পেতে চাইবে না। সকলের মনের মধ্যেই একটাই প্রশ্ন, ভাতের বিনিময়ে একটি জীবন নিয়ে নিল ওরা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মতো একটি প্রতিষ্ঠানে সামান্য মোবাইল চোর সন্দেহে একজন ভারসাম্যহীন মানুষকে এভাবে প্রকাশ্যে পিটিয়ে মারাটা কি ঠিক হলো? যে দেশে হাজার কোটি টাকা লুট হচ্ছে সেই দেশে তাদের বিচার না করে এদেশের সহজ সরল নিরীহ তোফাজ্জলদের এভাবে পিটিয়ে মারা হয়। বলার ভাষা নাই যে এক প্লেট ভাতের জন্য একটা মানুষের মাইরে ফেলায়। তোফাজ্জলের জন্য কাদার মতো এমন কেউ নেই, হয়তো কিছুদিনের মধ্যে আমরা ভুলেও যাব তাকে। নতুন একটি ইস্যু সামনে আসলেই তলিয়ে যাবে তোফাজ্জল। শেষ পর্যন্ত কি তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার হবে এদেশে? আমরা আর এই তোফাজ্জলদের হারাতে চাই না। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় এনে কঠোর বিচার করা হোক, যাতে আর কোনো তোফাজ্জলদের এভাবে মৃত্যু না হয়। জানাজায় এসে সকলেই বিচার চেয়েছেন এই হত্যাকারীদের। যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছে তাদেরও যাতে বিচার করা হয় সেই দাবিও করা হয়। তোফাজ্জলের জানাজা শেষে চরদুয়ানিতে মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসীর দাবি, হত্যাকারীদের এমন বিচার হোক যাতে পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম ন্যাক্কারজনক কাজ করতে ভয় পায়। তবে আপনারা 2 দিন আন্দোলন করবেন, আলোড়ন করবেন, কিন্তু আসলে কি তোফাজ্জল বিচার পাইবে? ওর মতো অসহায় একটা মানুষ এরকম মাইরে ফেলায়, তাহলে আমাদের সমাজে যদি এই বিচারটা না হয় তাহলে এরকমের তো পথে ঘাটে সবাই মানে পাখি মারার মতো মাইরে ফেলাইবে, পাখি মারার মতো মাইরে ফেলাইবে জনগণের সাথে। এরকমের তো মানুষের, তাহলে তো মানুষ ন্যায় অন্যায় বিবেক বলতে সমাজে কিছুই থাকবে না। আপনাদের হাতে বিচার দিলাম, মারিয়ালান যাবে না, তো তারে তো মারা যাবে না। যদি অপরাধী হয়ে থাকে ঠিক আছে, তাকে আইন আছে, আদালত তার কাছে সোপর্দ করবে। অধিকার কারোই নেই। এরা তো মানুষ না, এটা জানোয়ার, এটা সন্ত্রাস। এগুলা আসলে আপনারা চাচ্ছেন কি শেষ পর্যন্ত? এর বিচার চাই, এর সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, এই সুষ্ঠু যেভাবে ওর তো মা বাবা নাই, ঠিক আছে, ওর মারা জানো বোঝে যে আমাদের সন্তানরা গেলে কিভাবে ই হয়, ঠিক আছে। এগুলো আমরা চাই, সুষ্ঠু বিচার চাই। আর এগুলো নাকি শুনছি সব ছাত্রলীগের, ছাত্রলীগ তো কোনটা? ছাত্রলীগের নামই বলতে গুন্ডা। এরা ধ্বংসকার, এরা কোনো মানুষের বিচারে পড়ে না। একটি এতিম অসহায় একটি ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, কিভাবে মারেছে আমি দেখেছি ভিডিওতে। এবার মানুষের তাদেরকে মা বা ভাই বোন কেউই নাই। আল্লাহ যেন তাদেরকে বিচার করে। আল্লাহ যাদের এই দেশের মানুষ, আমাদের পাথরঘাটার একটি অসহায় একটি পরিবার, তার মা নাই, বাপ নাই, ভাই নাই, তার কেউই নাই, তাকে এইভাবে পিটিয়ে যে মেরেছে, আল্লাহ যেন তাদেরকে বিচার দেখায়। বাবা থাকলে কাঁদতো, ভাই থাকলে কাঁদতো। এখন অবুঝ ভাইজি আর ভাতিজা আছে। আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই হত্যার বিচার যেন করতে পারে এই তৌফিক দান করো। আল্লাহ, আমরা যারা রোদে যারা দাঁড়ায় রয়েছি, আমরা যেন আমাদের সকলের চোখে ওর বিচার দেখতে পারে এই তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।